ওম নমো নারায়ণ। জয় মা ষষ্ঠী। আগামীকাল অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের 17 তারিখ, ইংরেজির 1 জুন, যেটি হচ্ছে আপনার রবিবার, জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠী বলতে গেলে গোদা বাংলায় আমরা যেটা বুঝি সেটি হলো যে শ্বশুর বাড়ি থেকে জামাইকে নেমন্ত্রণ করা হলো এবং জামাই সেখানে গেল এবং সেই জামাইয়ের সঙ্গে মেয়ে এবং যদি নাতি নাতিতে তারাও যায়। যাওয়ার পরে সেখানে প্রচুর খাতির যত্ন, জামাইকে খুব সম্মান করানো হয়, ভালো মন্দ খাওয়া, যেরকম নানা রকম মাংস, মাছ, ফল এসব খাওয়ানো হয় গোদা বাংলায়। এটা জামাই ষষ্ঠী। কিন্তু এই জামাই ষষ্ঠীর মাহাত্ম্য আরও অনেক বেশি, যেটা এই শুধুমাত্র জামাই ষষ্ঠীর এই আনন্দ ফুর্তির আড়ালে আমরা কিন্তু ভুলেই গেছি। অ্যাকচুয়ালি এর নাম হচ্ছে অরণ্য ষষ্ঠী বা স্কন্দ ষষ্ঠী। এই ষষ্ঠীটির গুরুত্ব এতটাই যে যদি কোনো মহিলা বিবাহিত হয়েছে এবং তিনি তার গর্ভাধান হয়েছে এবং এই গর্ভাধান হয়তো 1 মাস 2 মাস, সেই মহিলারা বা সেই কন্যারা যদি এই জামাই ষষ্ঠীর দিনে অরণ্য ষষ্ঠী যেটাকে বলা হচ্ছে শাস্ত্রমতে অরণ্য ষষ্ঠী বা স্কন্দ ষষ্ঠী, এই দিনে উপবাস করে এবং মা ষষ্ঠীকে পুজো করে, একটি তাল পাতার পাখা দিয়ে মাকে হাওয়া করে নানা রকম ফল মূল ইত্যাদি দিয়ে মায়ের পুজো করে উপবাস থেকে তারপর সেই ফলমূল গ্রহণ করে মা ষষ্ঠীর কৃপা লাভ করতে পারা যায়, তাহলে তার একদম উচ্চ ক্ষমতা সম্পন্ন, বুদ্ধিমান, দীপ্ত, উজ্জ্বলত্ব, প্রতাপ্ত এবং হচ্ছে সমাজের একটা বিশিষ্ট গুণমান সন্তান লাভ করতে পারবে। তিথিটার এতটাই গুরুত্ব। এবং যাদের সদ্য সন্তান হয়েছে সেরকম মা, তারাও যদি এই স্কন্দ ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী যদি পালন করে, ভক্তি শ্রদ্ধা করে মা ষষ্ঠীর পুজো করে নিয়ম মেনে এবং ফল মূল আদি আহার করে, তাহলে তার যে সন্তান ভূমিষ্ঠ হয়েছে সেই সন্তানের প্রতি মা ষষ্ঠীর কৃপায় বিরাট পরিবর্তন কি, যদি তার মধ্যে কোনো অশুভ শক্তি, তার মধ্যে কোনো সেরকম প্রতিভা না থাকে, তা সত্ত্বেও তার মধ্যে সেই মায়ের ব্রতর প্রভাবে সেগুলো সেই সন্তান লাভ করবে। তো এটা হচ্ছে আসল। কিন্তু আমরা এখানে এখন সেগুলো না করে জামাই ষষ্ঠীতে নানা রকম মাংস মাছ খাওয়া